আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীফ ওসমান হাদিকে নিয়ে মানে এর আগে 3টা ভিডিও ছেড়েছিলাম। যেদিন গুলি খেয়েছিল একটা, তারপরে ডাক্তার জাহিদুর রহমানের এভার কেয়ার হাসপাতালের বক্তব্য নিয়ে একটা, আর সিনে যখন মারা যায় বৃহস্পতিবার ওই দিন রাতে একটা। এই 3টা সেখানে ওর শারীরিক অবস্থা কী ছিল বা না ছিল এটা আমি জানিয়েছিলাম, কিন্তু তাকে কে গুলি করেছে, কারা গুলি করেছে, কেন গুলি করেছে, এসব নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করিনি। কারণ আমি আমার ভিডিওতে সর্বোত্তম চেষ্টা করি অনুমান, গুজব এবং বিভ্রান্তকর তথ্য না দিতে। এবং আমি আশা করি হয়তোবা অনেকটাই সফল হয়। অজান্তে আমার কালেক্টেড যে ইনফরমেশন থাকে সেখানে, বা আমি যে সোর্সগুলো ব্যবহার করি সেখানে হয়তো বা ভুল ইনফরমেশন পেলে সেটা আমি বলে ফেলি আর কি। যাই হোক, কিন্তু আমি তারপরেও একাধিক সোর্স থেকে বা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এটা অথেন্টিক কিনা এটা আমি সময় নিয়ে তারপরে ভিডিওগুলো করি। আমি আতকা হঠাৎ করে অন্যদের মতো যা তা বলে ফেলি না। এই জন্য আমার ভিডিওটা দেখবেন অন্যদের ভিডিও হওয়ার পরে হয়ে যায়, অথবা অনেকে তাড়াহুড়া করে বলে ফেলে, অথেন্টিসিটি যাচাই বাছাই করে না। হ্যাঁ, এইবার আমি গতকালকে ওসমান হাদির মৃত্যুর বা হত্যার ঘটনাটি নিয়ে যে তদন্ত পুলিশি বা পুলিশের যত বাহিনী রয়েছে বা তাদের যে ইউনিটগুলো কাজ করেছে, তাদের একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু জরুরি সংবাদ সম্মেলন হয়েছে। এর আগে আমি দেখলাম যে কেরানীগঞ্জের শাইন চেয়ারম্যানের কে দোষী করে মাস্টার মাইন্ড করে পুরো ফেসবুকে সাইলাম। কিন্তু আমার খারাপ লাগে কোথায় জানেন? গুজব আর অনুমান সম্পূর্ণরূপে ইসলামে হারাম। অনুমান করে কথা বলার কোনো সুযোগ ইসলামে নেই। এই জন্য আমি সময় নিই, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত। তো এই যে হাদিকে হত্যার জন্য ভারত আর আওয়ামী লীগ জড়িত, পুলিশি তদন্তে তার কোনো আলামত নেই। কালকে দুজন ব্যক্তি বক্তব্য দিয়েছে, একজন র্যাবের কর্মকর্তা, আর একজন পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। আপনারা জানেন যে হাদির, আমার এই রিপোর্টটি পুরোটা দেখলে আপনারা অনেকটা আন্দাজ করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন যে হাদির হত্যাকারীকে নিয়ে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান সম্পর্কে আসলে পুলিশের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। কারণ আমরা ইতিমধ্যে জানেন, আপনার বাংলাদেশের যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তারা সকলেই ভারতকে দোষারোপ করে তাদের ফেরত দেওয়ার জন্য অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ। ইভেন ইফ কিছু রাজনীতিবিদরা তো বলেই ফেলেছে যে লোকজন 20 কোটি লোকজন লইয়া ভারতের কসাই নরেন্দ্র মোদীর কাছ থেকে এই হত্যাকারী ফয়সালকে ছিনিয়ে নিয়ে আসবেন। এ ধরনের পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন। এবং আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ কান নিয়েছে সিলে এই মেন্টালিটির, এই মানসিকতার বেশি। সুতরাং এদের গুজবেই বেশি মজা পাই। এরা অথেন্টিসিটির উপর একবারও নির্ভর করে না। সেটা আপনারা দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড দেখছেন। যারা হত্যা করেছে দে ডো নট নো যে কোন ধরনের কটূক্তি তারা করেছে। এখন প্রমাণিত হলো তারা কোনো কটূক্তি করেনি। আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে এখন কোনো হিন্দুর সাহস নেই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাংলাদেশে বসে কটূক্তি করে। সেটাই কিন্তু শেষ পর্যন্ত আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম, এবং শেষ ভিডিওতেও সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে যে আসলে তাকে কিভাবে, কেন, কী কারণে হত্যা করা হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। যাই আলোচনার বিষয় হলো, তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সূত্র পুলিশের কাছে নাই। এটা অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম সাহেব উনি বলেছেন। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তকারী তথ্য ছড়ানো হয় বলে তিনি দাবি করেছেন। রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের বক্তব্য এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে
প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এবং এটা হলো আপনার অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, এবং ওখানে ডিবির যিনি ছিলেন তিনি একেবারে টু দ্য পয়েন্ট ওর মাকে, ওর বউকে, ওর গার্লফ্রেন্ডকে, ওর বন্ধু, ওর শালকের বন্ধু কে কী করেছে ডিটেলসে আপনার বর্ণনা দিয়েছে, কার কাছ থেকে কি পেয়েছে, কোথায় অস্ত্র পেয়েছে, কোথায় ফেলে দিয়েছে, কোথা থেকে কোথায় গিয়েছে, একদম ডিটেলসে ডিবি কার 10জনকে না কয়জনকে হেফাজতে নিয়ে হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা বিভিন্ন তথ্য দিচ্ছে। এগুলো কিন্তু মানে নট এ সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্টেও তারা যে যতজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই জরুরি সম্মেলনেও মানে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম সাহেব সহ যারাই বক্তব্য দিয়েছে তারা রাজনৈতিক কোনো সম্পৃক্ততার এখানে কথা বলে, ইভেন তারা তো আওয়ামী লীগ সম্পর্কে, ভারত সম্পর্কে কোনো শব্দে উচ্চারণ করেনি। তাহলে বিষয়টা হলো এই যে ফেসবুকে মাস্টার মাইন্ড আপনার মানে শাহিন চেয়ারম্যান কেরানীগঞ্জের, আওয়ামী লীগ, তারপরে আপনার ভারত, এই কথাগুলো বলে যে এই তিক্ততার একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করলেন। ফয়সাল মানে যে দেশেই থাকুক না কেন, সে মনে হয় না যে ভারতের বাইরে চলে গিয়েছে। আর যদি মানে ভারতে চলে গিয়েছে আর যদি দেশে থাকে, তাহলে দেখবেন কোনো একদিন কাকঢাকা ভোরে সংবাদ চলে এসেছে যে গুলিতে ফয়সাল নিহত। কারণ ফয়সাল ওসমান হাদিকে হত্যা করেছে, এর পেছনে অনেকগুলো মানে ইস্যু, আমি অনুমান না, আমি অ্যাজামশান যেটা মানে বলছি যে সে একজন স্বীকৃত কিলার, জেলে ছিল। তো এই সরকারের আমলে আওয়ামী লীগের কোনো উকিলের কথাই এই ধরনের স্বীকৃত আওয়ামী লীগের নর্মাল একটা সিসকে আওয়ামী লীগ মানে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ মানে তাকেই মানে জামিন দেওয়া হয় না, সেখানে এরকম একজন টেররিস্টকে জামিন দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এখন তাহলে একে কারা জামিন করালো? প্রথম কথা, প্রথম চয়েস এটাই ওসমান হাদি। সে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিল, হঠাৎ করে মানে, এবং ওসমান হাদি শুধু বক্তব্যের জন্য ভাইরাল, তার পেছনে কিন্তু জনগণ নেই বা জনগণ ছিল না। এখন মারা যাওয়ার পরে মানে সবাই, আমি দেখেছি বিএনপি, জামাত, আওয়ামী লীগের লোকজনও তার জানাজা পড়তে গিয়েছে। আওয়ামী লীগের লোকজন গিয়েছে কিনা আমি জানি না, আমার জানার কথাও না, মনে করেন গেছে, মানে সর্বসাধারণ সবাই সেখানে গিয়েছে। তো এখন ঘটনা হলো ওর পেছনে এত রাজনীতিবিদ ছিল না যে, বা এত লোক ছিল না যে ও নির্বাচিত হয়েই যাইতো, এরকম পপুলারিটি ওর ছিল বলে আমার মনে হয় না। কারণ আমরা তো মিডিয়াগুলোতে দেখেছি তার ডাকে 50 জন লোকও আসা কিন্তু কঠিন এবং কষ্টসাধ্য ছিল। আর যাই হোক, তারপরও এখন এই ওসমান হাদিকে গুলি করার পেছনে আসলে কারা জড়িত, সে তো দীর্ঘদিন এর মতো একজন মানে কিলার, মানে ফয়সালের মতো একজন কিলার, আবার আপনারা ওসমান হাদিকে কিলার বললেন না, ফয়সালের মতো একজন কিলার, সে দিনের পর দিন শরীফ ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। তার যে মুখপাত্র ইনকলাব মঞ্চের যে অফিস ছিল সেখানে আসা যাওয়া করেছে। কারোর কি এটা মনে হয়নি বা ওর একবারও কি যে হঠাৎ করে একটা ছেলে আসলো, তার আইডেন্টিটি একেবারে মানে আমরা তো নর্মালি জিজ্ঞেস করি তুমি এত কাছাকাছি আসতেছো, বা ওসমান হাদির মতো একজন লোক মানে যে সকাল বিকাল দুপুর আওয়ামী লীগের গালিগালাজ করতো, তার কাছে এসে হঠাৎ করে কাজ করতে চাইলো, এইটা মানে খোঁজখবর না নিয়ে সে নিল, কাছে পাশাপাশি নিয়ে ঘোরালো, তার সাথে প্রচারণা চালালো। এটা কিন্তু অনেক রহস্যের জাল মানে এখানে ঘিরে আছে। হয়তোবা ওই যে বললাম কোনো একদিন কাক ডাকা ভোরে হয়তোবা দেখবেন শোনা যাবে ফয়সাল আপনার ক্রস ফায়ারে নিহত হয়েছে। কারণ তার বেঁচে থাকাটা এখন মানে শুধু সে যদি আওয়ামী লীগ হয়ে কাজ করে তাহলে হিসাব আলাদা, আর যদি অন্য কোনো গ্রুপ বা পক্ষের হয়ে কাজ করে তাহলে তার মানে জীবন নাশ, প্রাণ নাশ, এগুলো একেবারে ইজি ম্যাটার হয়ে গিয়েছে। কারণ তার বেঁচে থাকাটা কোনোভাবেই কেউ
বরদাস্ত করবে না বলে, হজম করবে না বলে মনে হয়। আর যাই হোক, যে পর্যায়ে এসে চলেছে যে আমরা হাদির হত্যায় ভারত আর আওয়ামী লীগকে জড়িত করে পুলিশি যে তদন্ত, এটাতে আমরা পাচ্ছি না। এই জন্য বলবো, গুজব থেকে আমরা দূরে থাকি, নিজেদেরকে বিরত রাখি এবং সঠিক যে বিষয়টা সেটা জানার সকলে মিলে চেষ্টা করি। ওই যে কান নিয়েছে সিলে, এটা ভেবে আমরা আমাদের দেশকে ধ্বংসের খাদে বা কিনারায় দাঁড় না করায়। আফগানিস্তানকে দেখছেন, তুরস্ককে দেখছেন, পাকিস্তানকে দেখছেন। একটু এই তিনটা দেশ নিয়ে যারা আমার বক্তব্য শোনেন তারা একটু গবেষণা করবেন, কারণ এদের অবস্থা কিন্তু মানে চরম লেভেলের খারাপ। যদি কয়েকটা উদাহরণ দিই, সেদিন একটা রিপোর্টে দেখলাম আফগানিস্তানের 2 কোটি মানুষ না খেতে পেরে মারা যাওয়ার সম্মুখীন হয়েছে। পাকিস্তানের 56,000 ভিক্ষুককে বিভিন্ন দেশ থেকে দেশে পাঠিয়েছে মূল্যস্ফীতি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পাকিস্তানের বেশি, পাকিস্তানের পরে তুরস্কেও বেশি এশিয়া মহাদেশে না, অন্য মহাদেশে। যাই হোক, তো এ হলো অবস্থা। এই জন্য আমরা সঠিক সিদ্ধান্ত নিব, কিন্তু ভেবে চিনতে, কারোর প্রলোভন ফাঁদে, রাজনৈতিক ফাঁদে পা না দিয়ে তারপরে নিব। কারণ আপনি দিনের পর দিন ভারত আর আওয়ামী বিরোধিতা করে যাবেন বা অন্য কোনো দলের বিরোধিতা করে যাবেন, দিন শেষে যে যদি দেখেন আপনার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে না খেতে পেরে দুর্ভিক্ষে মারা যাচ্ছে, তখন কিন্তু এটা আর ব্যালেন্স করতে পারবেন না বা এটা সহ্য করতে পারবেন না। এই জন্য ইসলাম সত্যিকার অর্থে কী প্রচার করতে বলেছে, ইসলাম সত্যিকার অর্থে কী, সেটাও একটু পড়াশুনো করেন। আপনি যদি বলেন যে আমার পড়াশুনো করার সময় নেই, তাহলে তো আর কিছু করার নেই। একটু পড়াশোনা করেন, পড়াশোনা করে তারপরে একটু সামনের দিকে আগান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।